এই টাইপসের সৃজনশীল প্রশ্নগুলো তুমি যদি এবারের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তবে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেকে আছি শুধুমাত্র অনুশীলনীর অঙ্কগুলো পারলেও সৃজনশীল প্রশ্ন যখনই আসে তখনই আমরা আর পারি না। সো এটা না পারার যে কারণ, ওই কারণটা আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব। সেই সাথে আমাদের কাছে হোয়াইট বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটা দেখা যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এবং এই প্রশ্নটা মূলত কুমিল্লা বোর্ড 2024-এর একেবারে রিসেন্ট প্রশ্ন, এর আগের সালের। সো তোমরা যারা এবারে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটা আমাদের কিন্তু অনুশীলনীর প্রশ্ন, কিন্তু কিভাবে করে সৃজনশীল আকারে দিচ্ছে স্যারেরা এটা আমরা আজকে এখানে দেখবো, এবং কত ইজি একটা সমাধান সেটা ক্লাস করলে বুঝতে পারবা। দেখো এখানে আমাদের কিন্তু উদ্দীপকে দিয়ে দিচ্ছে যে p² - 2 রুট হচ্ছে 56 মাইনাস হচ্ছে 15 ইকুয়াল 0। ক নম্বর প্রশ্ন বলছে যে p ইনভার্স 2 এর মান নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নটা আমাদের অনুশীলনী, অর্থাৎ যেহেতু এটা বীজগণিত অংশ থেকে, বীজগণিতের 3.2 এর যে 16 নম্বর অঙ্কটা আছে ওখানে কিন্তু এ দিয়ে আছে যে a6 - 1 ভাগ হচ্ছে a কিউব। তোমার কাছে বই থাকলে একটু খুলে দেখো। তো 3.1 এর 16 নম্বর অঙ্কটা আমরা যারা পারি তারা কিন্তু আমরা এই প্রশ্নটা পারবো। কিন্তু ওই প্রশ্ন এবং এই প্রশ্ন সেম, একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট আমরা একটু দেখে নিব। দেখো আমরা ক নম্বর প্রশ্ন সমাধানে চলে আসি। এখানে আমাদেরকে বলছে যে পি দেওয়া আছে p² মাইনাস হচ্ছে রুট 56 মাইনাস হচ্ছে 15 ইকুয়াল 0। ভালো করে খেয়াল করো, আমরা এই যে p² রেখে দিই, এই অংশটা পুরোটাকে এই পাশে দিয়ে দিই, তাহলে এটা পেয়ে যাচ্ছে আমরা 15 প্লাস হচ্ছে 2 রুট 56। একটু ভালো করে খেয়াল করো, এই পাশে মাইনাস ছিল, সমান চিহ্ন এই পাশে আনছি, তাহলে কি হয়ে যাবে? অবশ্যই প্লাস হবে। খুবই সিম্পলি এখন আমরা যে কাজটা করব সেটা দেখো, সেটা হচ্ছে এই যে দেখো 2 রুট 56, আমরা যদি 4 ইন্টু 14 দিই, এই যে 14 ইন্টু 4 4 গুণ করলে কত হচ্ছে? 56, তাই না? এই অংশটাকে আমরা একটু আগে ছোট করে নিব, মানে ভাঙে নেব। তাহলে রুট 4 এর মান কত? 2। এই 2টা থাকলো, রুট 4 এর মান 2, আর এখানে হচ্ছে রুট 14 বসে যায়। তাহলে এইখানে যেটা আমরা পাই সেটা হচ্ছে কত? 4 রুট 14। আমি কিন্তু আরেকবার বলছি, আমি একেবারে ডিটেলসে করছি, কোনো লাইন স্কিপ করছি না। সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করলেই কিন্তু সকলে বুঝতে পারবো। যারা আমরা বীজগণিত এখনো করার ফলেও পারি না বা সূত্র মনে নাই, তারাও কিন্তু বুঝতে পারবো। একটু মনোযোগের সাথে ধৈর্য সহকারে করতে হবে। সো এখানেই কিন্তু আমাদের কি আছে? এখানে কিন্তু p² থেকেই আছে, তাই না? তাহলে p² মান কত পেয়ে যাচ্ছে আমরা? এই যে 15 প্লাস 4 রুট 14। আমাদেরকে এখানে বের করতে বলছে হচ্ছে p ইনভার্স 2 এর মান, তাই না? তার মানে আমরা এখানে বের করব হচ্ছে 1 ভাগ p²। এই সেম জিনিস, তাহলে 1 ভাগ p² হচ্ছে 15 প্লাস হচ্ছে 4 রুট 14। দেখো আমরা অনুশীলনী 3.2 এ কিন্তু a দিয়ে করছিলাম, যে এর মান ছিল রুট 5 প্লাস রুট 6, ওখানে 1 ভাগ a বের করছি। তো ওখানে আমরা 1 ভাগ a যেভাবে করে বের করছি, এখানেও আমরা কি করবো? একেবারে সেম ভাবে করে বের করবো। কিভাবে? দেখো আমরা জানি যে এমন যদি থাকে তাহলে এর বিপরীত সাইন দ্বারা গুণ। তার মানে 15 প্লাস 4 রুট 14 আছে, এটাকে আমরা কি করব? 15 মাইনাস 4 রুট 14 দ্বারা উভয় পক্ষকে কি করব? গুণ করে দেব। এটা আশা করি আমরা সকলে বুঝতে পারছি। 4 রুট 14, এই যে দেখো নিচে প্লাস ছিল, আমরা বিপরীত সাইন মাইনাস দ্বারা লব এবং হরকে গুণ করলাম। এখন দেখো এটা হচ্ছে 15 মাইনাস 4 রুট 14। দেখো এটা a, এটা b, a প্লাস b, a মাইনাস b। সূত্র কি? অবশ্যই a² মাইনাস b² এর সূত্র, তাই না? তাহলে দেখো 15 মাইনাস 4 রুট 14, 15 এর উপর স্কয়ার মানে কত? 225, আর 4 রুট 14 এর উপর স্কয়ার মানে হচ্ছে 224। তাহলে 225 থেকে 224 বাদ দিলে কত হয়? 1 হয়। এই যে 1, তার মানে এই যে এই মানটা, অর্থাৎ ভালো করে যদি খেয়াল করা যায়, আমরা বের করছি হচ্ছে 1 ভাগ p² এর মান কত? 15 মাইনাস 4 রুট 14। এখন আমাদেরকে কিন্তু বলছে কি? p ইনভার্স 2। আসলে এইটাই তো p ইনভার্স 2। এইটাকে যখন আমরা উপরে উঠাই দিব তখন এটা p ইনভার্স 2 হয়ে যাবে, মাইনাস 4 রুট 14। এই যে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমাদেরকে জাস্ট বলছে যে p ইনভার্স 2 এর মান নির্ণয় করতে। তো আমরা কিন্তু অনেকেই আছি যে এই যে p ইনভার্স 2 মানে যে 1 ভাগ p², এই অংশটাই আমরা অনেকে জানি না। তো
তো এটা আমরা কখন জানবো? এটা শুধুমাত্র যে অনুশীলনীর প্রশ্ন সমাধান করবা তখনই জানতে পারবা এটা না। এটা জানার জন্য তোমাকে কি করতে হবে? সৃজনশীল প্রশ্ন সমাধান করতে লাগবে। তুমি যত বেশি সৃজনশীল প্রশ্ন সমাধান করবা তত বেশি তুমি গণিতে এক্সপার্ট হবা। সো এখনো তোমরা যারা অনেকে আছো যে আমি দেখছি যে প্রায় গণিতের একটা স্টুডেন্ট প্রায় 3টা টিচারের কাছে যায় শুধুমাত্র গণিত করার জন্য। কেউ দেখবা যে একটা টিচার বাসায় আছে, একটা হচ্ছে শুধুমাত্র গণিত স্যারের কাছে যায়, আর একটা কোচিং এ যায়। 3 জায়গা থেকে অঙ্ক করার ফলেও এমনও অনেক দেখছি যে যাওয়ার পর জিজ্ঞেস করলে বলে যে স্যার আমরা অনুশীলনী অঙ্ক পারি কিন্তু সৃজনশীল পারি না। তার মেইন কারণটাই হচ্ছে এটা। তোমাকে অনুশীলনীর প্রশ্ন কম সমাধান করতে হবে, তোমাকে সৃজনশীল প্রশ্ন বেশি সমাধান করতে হবে। এই কাজটা তুমি কাল থেকে শুরু করো। তোমরা যারা গণিতে দুর্বল আছে, কালকে থেকে বেশি বেশি অনুশীলনীর প্রশ্ন না, বেশি বেশি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করো। গণিতের ভেতর থেকে তোমার যে ভয়টা আছে, তুমি যে পারো না, এই না পারাটা তোমার চলে যাবে। তো দেখো আমাদের কিন্তু পি ইনভার্স 2 এর মান আমরা পেয়ে গেছি। পি ইনভার্স 2 এর মান হচ্ছে 15 - 4√14। এবার আমাদেরকে খ নম্বর বলছে পি কিউ প্লাস পি ইনভার্স 3 এর মান নির্ণয় করতে। খুবই ইজি। দেখো এটা আমি মিশিয়ে দিই। এইখানে যে অংশটা আসলে বের করতে বলছে আমরা কিন্তু এখনই এখানে করলাম যে পি ইনভার্স 2 মানে হচ্ছে 1/p²। তাহলে পি ইনভার্স 3 মানে কি 1/pq অবস্থায় ছিল, তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র বসবে। তো আমরা প্রথমে এই অংশটা থেকে শুধুমাত্র পি এর মান আগে বের করব। সেম ভাবে করে আমরা যে 3.2 অনুশীলনীর 16 নাম্বার যে অঙ্কটা আছে ওইখান থেকে করব। তো খ নাম্বার প্রশ্ন, এখানে আমাদেরকে বলছে p² মাইনাস হচ্ছে কত 2√56 15 = 0। তো এইখান থেকে আমরা এটাকে এপাশে নিয়ে নিই, তাহলে 15 প্লাস হচ্ছে 256। ওকে, এবার আমরা এখানে কি করব? শুধুমাত্র আগে পি এর মান বের করবো। এর আগে কিন্তু আমরা p² বের করছিলাম, এবার শুধুমাত্র কি করব? পি বের করব। তো শুধুমাত্র পি বের করার জন্য এই অংশটা আমাদেরকে এমন ভাবে করে ভাঙাবো যেন a + b হোল স্কয়ারের সূত্র বসে। তো 15টাকে এমন ভাবে করে ভাঙাই 8 × 16, হ্যাঁ 8 প্লাস হচ্ছে 8 + 7। এই যে 8 আর 7 যোগ করলে কত হচ্ছে? 15 হচ্ছে। এখন ভালো করে খেয়াল করো, এটাকে আমরা এমন ভাবে করে সূত্রে আনবো যেন উপরের লাইনটায় হয়। সো এটার একটা টেকনিক্স আছে, টেকনিক্সটা দেখো। সেটা হচ্ছে দেখো এই যে √8² প্লাস 2, এই যে 56কে ভাঙাও √8 এবং √7 প্লাস হচ্ছে √7²। ভালো করে খেয়াল করো, স্কয়ার সাথে √8, এই যে 2, এই যে 2, √8 এবং √7 গুণ করলে হচ্ছে √56, স্কয়ারের সাথে √7। তাহলে এটা a² প্লাস 2ab প্লাস b²। কার সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখানে আমাদের স্কয়ার আছে, উভয় পক্ষ থেকে স্কয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে পি এর মান আমরা পেয়ে যাচ্ছি √8 প্লাস √7। এই যে খুব ইজি। এই অংশটা যে আমাদের 8 + 7 হবে কেন? 15কে ভাঙাতে গেলে 14 + 1 ওটাও 15 হয়, অথবা 12 + 3 15 হয়। কিন্তু এগুলো নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আমাদেরকে এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুইটা সংখ্যার যোগফল হবে 15 এবং গুণফল হবে 56। তাহলে আমরা 7 এবং 8 যদি গুণ করি তাহলে 27 কত হচ্ছে? 56 হচ্ছে। তাহলে 7 আর 8 যদি যোগ করি কত হচ্ছে? 15 হচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমাদের আনতে লাগবে। এটা কিন্তু একটা প্রশ্নের সমাধান করলে হয়ে যাবে এমন না, এমন প্রশ্ন আরো আছে। দেখো তাহলেই বুঝতে পারবো। ওগুলো যখন সমাধান করবো তখন ইজিলি হয়ে যাবে আরো অনেক বেশি, তাই না? তো এইখানে তাহলে পি এর মান আমরা কত পাচ্ছি? √8 প্লাস √7। এখন আমরা কি বের করে নেব? 1/p বের করে নেব। সেম ভাবে করে বের করে নিও 1/p। এর আগে যেভাবে করলাম সেম ভাবে করে √8 প্লাস √7। এখানেও বিপরীত সাইন দ্বারা গুণ √8 - √7, √8 প্লাস √7, আর এখানে হচ্ছে √8 - √7। তাহলে উপরে হচ্ছে √8 - √7, a প্লাস b মাইনাস b। কার সূত্র? a² - b² এর সূত্র। তার মানে উপরে পেয়ে যাচ্ছে হচ্ছে √8 - √7, নিচে পেয়ে যাচ্ছে হচ্ছে 8 - 7, স্কয়ার সাথে √ বাদ
তার মানে পেয়ে যাচ্ছি √8 মাইনাস √7। ভালো করে খেয়াল করো, 1/p এর মান সেম আছে, শুধু মাইনাস। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখানে প্লাস বলছে, তাহলে অতএব আমরা p প্লাস 1/p বের করে নিই। p এর মান হচ্ছে √8 প্লাস হচ্ছে √7 প্লাস 1/p এর মান হচ্ছে দেখো √8 মাইনাস হচ্ছে কত √7। তাহলে এই যে প্লাস মাইনাস কেটে দিই, এটা মান হচ্ছে 2√8। ওকে, এখন আমাদেরকে বলছে তাহলে প্রদত্ত রাশিমালা মান বের করতে বলছে। প্রদত্ত রাশিমালা বলছে p কিউব প্লাস হচ্ছে p ইনভার্স কিউব। আচ্ছা, ইনভার্স কিউব মানে কি? p কিউব প্লাস 1/p কিউব, এটা না? তাহলে এখন আমরা এটা কি হচ্ছে a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র বসাই দিব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এই যে উপরের পি নিচের পি কেটে যায়। এখন দেখো এই যে এই অংশটার মান কত বের করছি? 2√8, উপরে কিউব আছে কিউব মাইনাস 3, এটা মান হচ্ছে 2√8। তাহলে দেখো 2 এর উপর কিউব মানে কত? 8, √8 এর উপর কিউব মানে 8√8 মাইনাস 3 দুগুণে 6, 6√8। আর এটা কত? 64√8 মাইনাস হচ্ছে 6√8। 64 থাকে 4 বাদ দিলে কত হয়? 60 আর 2 58, 58√8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে শুধুমাত্র বলছে p কিউব মাইনাস p ইনভার্স কিউবের মান নির্ণয় করতে, যার মান হচ্ছে এটা। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন আছে যে স্যার আপনি 2 মানে √8 এর উপর 2 এর উপর কিউব মানে 8, কিন্তু √8 এর উপর কিউব মানে 8√8 কিভাবে হয় এটা একটু দেখাই দিই। √8 এর উপর কিউব মানে এখানে 3টা 8 গুণ অবস্থায় আছে। তাহলে ভালো করে খেয়াল করো, 2টা √8 গুণ করলে কি হয়? √8 স্কয়ার, আরেকটা √8 থেকে যায়, তাহলে স্কয়ার সাথে রুট বাদ দাও, 8√8। তার মানে √8 এর উপর কিউব মানে কত? 8√8। তো এই অংশগুলো তুমি যদি এভাবে করেও না শিখতে পারো তাহলে আমার মন বলে না যার কোথাও শিখতে পারো। তো আমাদের এই পেজে এবং এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র খেয়াল করে দেখো, আগের ক্লাসগুলো যদি না করে থাকো আগের ক্লাসগুলো করে দেখো, শুধুমাত্র আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করছি এবং ক্রিয়েটিভ এবং রিসেন্ট প্রশ্নগুলো। এমন না যে শুধু ইজি প্রশ্নগুলো সমাধান করছি। যেমন এইটা যখন করে দিচ্ছি তখন ইজি মনে হচ্ছে, এটা কিন্তু রিসেন্ট প্রশ্ন, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2024-এর এই প্রশ্নটা আসছে। তো দেখো এবার প্রমাণ করো যে আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান, এটা কিন্তু অনেক ইজি। 3.1 এর প্রশ্ন, এটা 3.1 এর, এটা উদাহরণেও আছে আবার ফের অনুশীলনীর অঙ্কতেও আছে। আমরা একটু সমাধানটা দেখি তাহলে বুঝতে পারবো। এই সমাধানটাও আসলে কিন্তু অনেক ইজি, কিন্তু আমরা সৃজনশীল সমাধান না করে করে এই ইজি জিনিসগুলোকে অনেক বেশি জটিল বানিয়ে ফেলছি। আচ্ছা, এইখানে বলছে প্রমাণ করো যে 5x³ প্লাস হচ্ছে 5xy³। আচ্ছা, এইখানে আমাদের কিন্তু দেওয়া আছে। আচ্ছা, আমাদের দেওয়া আছে থেকে আগে কাজ করতে হবে। গ দেওয়া আছে কি কি? x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 3√27। আচ্ছা, আমরা বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে শুধুমাত্র x প্লাস ওয়াই ইকুয়াল একটা মান ছিল, x মাইনাস ওয়াই ইকুয়াল একটা মান ছিল, কিন্তু এখানে যে চেঞ্জটা করছে স্যারেরা সেটা একটু ভালো করে খেয়াল করি। দেখো এখানে √27, 3 উপর কিউব দিলে কিন্তু কত হয়? √27 হয়। এই যে 3√x প্লাস ওয়াই হোল স্কয়ার, ভালো করে খেয়াল করো, এই যে কিউব আর এই কিউব কি উঠে যায়, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা? শুধুমাত্র 3। অতএব x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? √3। কিন্তু আমরা অনেকে আছি এই অংশটা দেখেই কিন্তু এই সৃজনশীলটা করতে পারিনি, যে হয়তো অনেক বেশি জটিল বা অনেক কিছু, কারণ আমাদেরকে শুধুমাত্র ওখানে বইয়ে অনুশীলনের যে প্রশ্নটা আছে ওখানে শুধুমাত্র x প্লাস ওয়াই ইকুয়াল √5, x মাইনাস ওয়াই ইকুয়াল √7 দেওয়া ছিল, কিন্তু এখানে আমাদেরকে বার করে নিয়ে আনতে হচ্ছে। তো সৃজনশীল প্রশ্নগুলোতে অনেক ইজি থাকে না, সরাসরি ডিরেক্ট বের করে দেওয়া থাকে না, ওখানে তোমাকে একটু ঘুরায় পেঁচায় থাকে, ওটাকে একটু বুদ্ধি খাটায় তোমাকে বের করে নিতে হবে। তো এইখানে পরেরটা দেখো, পরেরটা বলছে x মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত? 3√8। এটাও সেম, তাহলে x মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত হবে? 3√কে 2 এর উপর কিউব মানে কত? √8, তাহলে বাদ দিয়ে দাও, 3 রুট আর কিউব যদি বাদ দিয়ে দিই
এটা তো কেটে যায় তাই না, তাহলে 2 বসে, তাহলে অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে, √2 পেয়ে যাচ্ছে। স্কয়ারটা বসে বার করে দাও, আমরা তো অলরেডি x মাইনাস ওয়াই মান পেয়ে গেছি √2। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে x y এর মান বের করতে হবে। তার মানে x y মান কিভাবে বের করব, x y এর সূত্র বসাই দিতে হবে, অর্থাৎ a b এর সূত্র। a b এর সূত্র কি, a b এর সূত্র হচ্ছে a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। ওকে, দেখো x প্লাস y মান হচ্ছে √3 ভাগ 2 হোল স্কয়ার মাইনাস √2 ভাগ 2 হোল স্কয়ার। এই স্কয়ার শুধু রুট ভাগ 3 ভাগ 4 মাইনাস 2 ভাগ 4, লসাগু করো 4, 3 মাইনাস 2 মানে কত, 1 ভাগ 4। এই যে তাহলে x এর মান কত পেয়ে যাচ্ছে, 1 ভাগ 4। এখন আমাদেরকে যেটা বের করতে বলছে লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড করি। আচ্ছা এইখানে একটু ডিভাইড করে দিই, দেখো লেফট হ্যান্ড সাইড করি। লেফট হ্যান্ড সাইড কি বলছে, এখানে দেওয়া আছে হচ্ছে 5x কিউব y প্লাস হচ্ছে x y কিউব। আচ্ছা এই অংশটা কি, আসলে এই অংশটা আসলে আমরা যদি এখানে xy কমন নিই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো আমাদের অনুশীলনীর যে অঙ্ক ওখানে কিন্তু এইভাবে দেওয়া আছে, আর এইখানে আমাদেরকে জাস্ট খালি কি কমন নিলে ওই অংশটা আসছে। তো এই অংশটা তুমি কখন বুঝতে পারবা, যখন তুমি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবা। ওকে, তো দেখো এখানে আমরা 5xy রেখে দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab, তাই না। এই যে এবার আমরা মান বসাই দিই, x এর মান কত, x এর মান হচ্ছে 1 ভাগ 4, x প্লাস y এর মান হচ্ছে √3 স্কয়ার মাইনাস 2 1 ভাগ কত 4। এই তো এখন ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 5 4। দেখো স্কয়ারের সাথে রুট বাদ, তাহলে 3, এখানে কত হচ্ছে 2 তাই না, 1 ভাগ 2। এই যে এই অংশটা পেয়ে যাচ্ছি, তাহলে 5 4, এটাকে লসাগু করো 2, 3 দুগুণে 6 মাইনাস 1 কত পেয়ে যাচ্ছি, দেখো 5 ভাগ 4, এখানে কত পাচ্ছি 5, নিচে কত 2, এটা কি গুণ অবস্থায় আছে না, গুণ করে দাও, 5 × 5 25, 4 × 2 8, এই দেখো 25, এই যে 25। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। দেখো চোখের সামনে তোমার অ্যান্সার দেখা যায়, কত ইজি একটা সমাধান। শুধুমাত্র এখানে কিছু কিছু জিনিস একটু প্যাঁচায় দেওয়া ছিল, ডিরেক্ট দেওয়া হয়নি। যেমন এখানে দেওয়া আছে থেকে শুরু করে দেওয়া আছে আমাদের অনুশীলনীতে x প্লাস ওয়াই ইকুয়াল √5 √6 দেওয়া ছিল ডিরেক্ট, কিন্তু এখানে আমাদেরকে বের করে আনতে হয়েছে। আবার ফের প্রমাণ করজের ক্ষেত্রে এখানে ডিরেক্ট দেওয়া ছিল x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান, কিন্তু এখানে দেওয়া নাই, এখানে আমাদেরকে কমন নিয়ে তারপর আনতে হয়েছে। সো এই জিনিসগুলো কখন তুমি আয়ত্তে আনতে পারবা, যখন তুমি সৃজনশীল প্রশ্ন সমাধান করবা। সো আরেকবার বলছি, বিশেষ করে তোমরা যারা এবারের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা সকলে আছি যে আমরা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন পারি কিন্তু সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারি না। কেন পারি না ওটা তুমি এই ক্লাসেই বুঝতে পারবা যে কেন পারছো না। তো আজকে থেকে অবশ্যই শুধুমাত্র সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করবা, এবং আমাদের এই ক্লাসে, এই চ্যানেলে এবং এই পেজে প্রতিটা ক্লাস তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাণিতিক টার্মগুলো আমরা রিসেন্ট প্রশ্ন সমাধান করছি, যেমন এটা কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। সো তোমরা যারা এই টাইপসের প্রশ্ন পারো না বা এমন কোনো সৃজনশীল আছে যেটা তোমাদের হচ্ছে না, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, আমরা সেই প্রশ্নটার উপর ক্লাস, ইজি একটা ক্লাস দিয়ে দেবো। তো তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দ্রুত যাও, আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবা।